লক্ষ্মী ছানারা, আজকে আমি তোমাদের এক উকুন বুড়ির গল্প বলবো। একজন উকুন বুড়ি ছিল, তার মাথায় বড্ড ভয়ানক উকুন ছিল। সে যখন তার বুড়োকে ভাত খেতে দিতে যেত, তখন ঝরঝর করে সেই উকুন বুড়োর পাতে পড়ত। তাতেই সে একদিন এত রেগে যায় যে ঠাঁই ঠাঁই করে তার লাঠি দিয়ে বুড়িকে মারতে লাগে এবং অনেক বকাঝকা করে তাকে রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। বুড়ি তখন ভাতের হাঁড়ি আঁচড়ে রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং এক নদীর ধারে চলে যায়। তারপরে বুড়োর রাগ কমলে বুড়িকে তো ফেরাতে ডাকে, কিন্তু বুড়ি তো আর ফেরে না। নদীর ধারে এক বক বসেছিল। সে উকুন বুড়িকে দেখে বলল, উকুন বুড়ি, কোথায় যাস? উকুন বুড়ি বললে, স্বামী মারলে রেগে তাই, ঘর গেরস্তি ফেলে যাই। বক বলল, তোর স্বামী তোকে মারলো কেন? কি হয়েছে? উকুন বুড়ি বলল, আমার মাথা থেকে তার পাতে উকুন পড়েছিল। বক বলল, কেন? উকুন তো বেশ লাগে, তার জন্য মারলো কেন? তুই আমার বাড়ি চল, শুনেছি তুই খুব ভালো রাঁধিস। তা শুনে উকুন বুড়ি বকের বাড়িতে রাঁধুনি হলো। তার রান্না বকের বেশ ভালো লাগতো, আর পাতে উকুন পড়লে সে তো বরং খুশিই হতো। তখন একদিন কি হয়েছে কি, বক এনেছে একটা মস্ত শোল মাছ। এনে সে উকুন বুড়িকে বলল, উকুন বুড়ি, মাছটা বেশ করে রাঁধতো দেখি। বলে সে আবার নদীর ধারে চলে গেল। উকুন বুড়ি মাছ রাঁধতে লাগলো। রাঁধতে রাঁধতে বেচারার মাথা ঘুরে কখন কড়ার মধ্যে পড়ে গিয়েছে কেউ জানতে পারল না। বক এসে দেখলো উকুন বুড়ি পুড়ে মরে আছে। দেখে তার এমনি দুঃখ হলো যে সে নদীর ধারে গিয়ে মুখ ভার করে বসে রইল। 7 দিন কিচ্ছু খেলো না। নদী বলল, ভালো রে ভালো, 7 দিন ধরে এমন করে বসে আছে, খায় দেয়নি, এর আবার হলো কি? হ্যাঁ বক ভাই, তোর কি হয়েছে রে? বক বলল, আরে ভাই, সে আর বলবো কি, আমার যা হবার তা হয়েইছে। নদী বলল, ভাই, আমাকে বলতেই হবে। বক বলল, যদি বলি তবে কিন্তু তোর সব জল ফেনা হয়ে যাবে। নদী বলল, হয় হবে, তুই বল তো দেখি। তখন বক বললে, উকুন বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল। অমনি ফ্যান ফ্যান করে দেখতে দেখতে নদীর সব জল ফেনিয়ে সাদা হয়ে গেল। সেই নদীতে এক হাতি রোজ জল খেতে আসে। সেদিন জল খেতে এসে দেখে একই কাণ্ড হয়ে আছে। হাতি বলল, নদী, তোর কি হলো রে? তোর জল কি করে ফেনা হয়ে গেল? নদী বলল, তা যদি বলি তবে কিন্তু তোর লেজটি খসে পড়ে যাবে। হাতি বলল, যায় তো যাবে, তুই বল দেখি। তখন নদী বলল, উকুন বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল। অমনি ধপাস করে হাতির লেজটা খসে পড়ে গেল। তারপর হাতি গাছতলা দিয়ে যাচ্ছে। গাছ থেকে বলল, বাহ, এ আবার তোর কি হলো রে? তোর লেজ গেল কোথায়? হাতি বলল, তা যদি বলি তবে তোর পাতাগুলো সব এক্ষুনি ঝরে পড়বে। গাছ বলল, পরে পড়ুক, তুই বল। হাতি বলল, উকুন বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল। অমনি ঝরঝর করে গাছের সব পাতাগুলো ঝরে পড়ল। সেই গাছে এক ঘুঘুর বাসা ছিল। সে তখন খাবার খুঁজতে গিয়েছিল। ফিরে এসে দেখে, ও মা, এ কি হয়েছে? ঘুঘু বলল, গাছ, তোর এ কি হলো? তোর সব পাতা গেল কোথায়? গাছ বলল, তা যদি বলি তবে কিন্তু তোর চোখ কানা হয়ে যাবে। ঘুঘু বলল, কানা হয় হব, তুই বল। তখন গাছ বলল, উকুন বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল। অমনি টস করে ঘুঘুর চোখে কি যে হলো সে বুঝতে পারল না, আর তার এক চোখ কানা হয়ে গেল। কানা চোখ নিয়ে ঘুঘু মাঠে চড়তে গিয়েছে। তখন রাজার বাড়ির রাখাল তাকে দেখে বলল, কি রে ঘুঘু, তোর চোখে কি হলো? ঘুঘু বলল, তা যদি বলি তবে কিন্তু তোমার হাতের লাঠিটা তোমার হাতেই আটকে যাবে। রাখাল বলল, ধুর,
তা আবার হয় নাকি? আচ্ছা বেশ, যাই যাবে, তুই বল। তখন ঘুঘু বলল, উকুন বুড়ি পুড়ে মরল, বর্ষার দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো। এই বলা মাত্রই অমনি চটাস করে রাখালের লাঠি তার হাতেই আটকে গেল। সে কতক্ষণ ধরে হাত ঝাড়া দিল, কিছুতেই তাকে ফেলতে পারল না। যখন গরু নিয়ে সে রাজার বাড়িতে ফিরে এলো, তখন সে হাত ঝেড়ে যাচ্ছে। রাজার বাড়ির দাসী ভাঙা কুলো করে ছাই ফেলতে যাচ্ছিল। সে রাখালকে দেখে বলল, দূর হতভাগা, অমনি করে হাত ঝাড়ছিস কেন? কি হয়েছে তোর হাতে? রাখাল বলল, সে কথা যদি বলি তবে তোমার কিন্তু ওই কুলোখানা তোমার হাতেই আটকে যাবে, আর ওখান থেকে নামাতে পারবে না। দাসী বলল, ইস, আচ্ছা থাকে, থাকবে, তুই বল। তখন রাখাল বলল, উকুন বুড়ি পুড়ে মরল, বর্ষার দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকে গেল। অমনি দাসী, ও মা, এ কি গো, কি হবে গো বলে কাঁদতে লাগলো। সে অনেক করেও কুলো হাত থেকে আর নামাতে পারল না, তার হাতেই যেন আটকে বসে থাকলো কুলোটা। শেষে রাখাল ছোকরাকে গাল দিতে দিতে সে ঘরে গেল। ঘরে গিয়ে দাসী হাত থেকে তো আর কুলো নামাতে পারছে না। রানী তখন থালা হাতে রাজার জন্য ভাত নিয়ে যাচ্ছিলেন। দাসীকে দেখে তিনি হেসে বললেন, দাসী, তোর কি হয়েছে? কুলোটা হাত থেকে নামাচ্ছিস না কেন? দাসী বললে, তা যদি বলি রানীমা, তবে কিন্তু ওই থালাখানা আর আপনার হাত থেকে নামতে পারবেন না, ওখানে আপনার হাতটা আটকেই যাবে। রানী বলেন, বটে? আচ্ছা বলতে দেখি, কেমন আটকায় আমিও দেখি। তখন দাসী বলল, উকুন বুড়ি পুড়ে মরল, বর্ষার দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে আর লাঠি আটকে গেল, দাসীর হাতে কুলো আটকে গেল। রানীর হাতে থালাখানা আটকে গেল, কিছুতেই তিনি আর তা নামাতে পারলেন না। তখন আর কি করেন? আর একখানা থালায় করে রাজামশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়ে চলে গেলেন। রাজামশাই তাকে দেখি বলেন, রানী, ওই থালাখানা হাতে করে রেখেছো যে? রানী বললেন, তা যদি বলি তবে কিন্তু তুমি আর এখান থেকে উঠতে পারবে না, তুমি ওই পিঁড়িতেই আটকে থাকবে। শুনে রাজা তো হো 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 করে হেসে উঠলেন। তারপর বলেন, আচ্ছা তাই হোক, তবে তুমি বলো রানী, কি হয়েছে? তখন রানী বললেন, উকুন বুড়ি পুড়ে মরল, বর্ষার দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকে গেল, দাসীর হাতে কুলো আটকে গেল, রানীর হাতে থালা আটকে গেল। বলতে না বলতেই তো রাজামশাই পিঁড়িতে খুব ভালো মতোই আটকে গেল। কত টানাটানি করলেন, কিছুতেই আর উঠতে পারলেন না। চাকরদের ডাকলেন, তারাও কিছু করতে পারল না। তখন সেই পিঁড়ি শুদ্ধতাকে চারজনে ধরাধরি করে নিয়ে এলো রাজসভায়, এনে তো বসিয়ে দিল। তা দেখে সবার লোকেদের ভারী মুশকিল হলো, তাদের ভয়ানক হাসি পাচ্ছে। তারা তো আর হাসি থামাতেই পারছে না, আবার হাসতেও পারছে না। পাছে রাজামশাই বড্ড রাগ করেন। কেউ ভয়ে জিজ্ঞেসও করতে পারছে না যে রাজামশাইয়ের কি হয়েছে। তখন রাজামশাই নিজেই বললেন, তোমরা বুঝি জানতে চাচ্ছ আমি পিঁড়িতে কি করে আটকে গেলাম? তা শুনে রাজসভার সবাই ঘাড় নাড়ল। রাজা বললেন, তা যদি বলি তবে তোমরাও যে যার জায়গায় আটকে যাবে কিন্তু। তারা তখন বলল, মহারাজ, যদি আটকালেন আপনি, তবে আমরাই বা বাকি থাকি কেন? তখন রাজা বললেন, উকুন বুড়ি পুড়ে মরল, বর্ষার দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল,
ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকে গেল, দাসীর হাতে কুলো আটকে গেল, রানীর হাতে থালা আটকে গেল, পিড়িতে রাজাও আটকে গেল। বলতেই আর তারা যাবে কোথায়, অমনি করে তারা তক্তাপোষে আটকে গেল যে আর তাদের উঠবার কোনো সাধ্য নেই। ভাগ্যিস সেই দেশে এক খুব বুদ্ধিমান নাপিত ছিল, নইলে মুশকিল হয়েছিল আর কি। নাপিত এসে বলল, শিগগিরই ছুতোর ডাক। তখন ছুতোর এসে পিঁড়ি কেটে রাজামশাইকে ছাড়ালো, আর তক্তাপোষ কেটে সবার লোকেদের ছাড়ালো। তবে একটু একটু কাঠ তবুও সকলের গায়ে লেগেই ছিল, সেটুকু চেঁচে তুলে দিলেই হতো। রানীর হাতের থালা, দাসীর হাতের কুলো আর রাখালের হাতের লাঠিও ফেলে দেওয়া হলো কেটে কেটে। এইভাবে সবাই তখন আবার প্রাণ ফিরে পেল। তারপরে সবার মধ্যে নাপিত, ছুতোর, রাজামশাই, রানী এবং সভার সমস্ত লোকেরা হেসেই কুটোপুটি খেয়ে পড়ল। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। আর যদি তোমাদের গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর কমেন্ট করো যে তোমরা আর কিসের কিসের গল্প শুনতে চাও।